আসেন আসেন ভাই আসেন। রসমালাই রসমালাই মধু মধু, এক গালে খাইলে দুই গালে মজা, এক গালে খাইলে দুই গালে মজা। চালু করে আসেন, আমার মাল বাজারে বিক্রি করার লাগে না, বাগানে বিক্রি হয়ে যা। চালু আসেন, রসমালাই রসমালাই, এই দেখেন সবাই রসমালাই, আগুন বাড়বো আগুন। বুঝলাম না, কোনো কাস্টমার নাই, 1 ঘন্টা তাহলে বসে আছি সব বিক্রি করে, একটা মালি আছে বেসা থিয়া যাম গা বাড়ির। ওই কিরে আগুন আগুন, রসমালাই রসমালাই, এক গালে খেলে দুই গালে মজা, দেখতে নরম, খাইতে খুব সুস্বাদু। ওই কিরে আগুন আগুন, ওই কিরে আগুন আগুন, রসমালাই রসমালাই, একটাই মাল আছে, আগুন আগুন। এটা কি ওই তরমুজ আলাটা না? সেদিন যে তরমুজ বইছে কট খাইছে, আজকেও দেখি শালা বাগানে একটা তরমুজ নিয়ে বসে রয়েছে। ওই কিরে, আজকেও কি করে এই তরমুজটা নিয়ে? ওই দিন তো কট খাইছিল। আজকার পরিস্থিতিটা দাও, আমি আড়ালেই থাকবো, আমি ওই কাছে যাবো না, দেখি। ওই কিরে মধু মধু, রসমালাই রসমালাই, ওই কিরে আগুন আগুন। ঠিক আছে ওই কিরে কি করতেছে? মধু মধু তরমুজ মানে ওই বেড়া করেছে। ওই কিরে দোস্ত আম দুটো পরে খাই। ওই কিরে করতেছে, আগে ওটা মাংনা খাওয়ার ব্যবস্থা ওই যে ওই কিরে মধু কইতাছে না, মধু মধু আছে খাবো। ওই তরমুজ মাংনা কিভাবে খাওয়া যা, ওই কিভাবে খাবো এই কৌশলে, মানে তরমুজটা মাংনা কিভাবে একটা বুদ্ধি কর। ওইটাই দোস্ত আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আইডিয়া বলতে কি, ওরে কমু দোস্ত তরমুজ যদি ওর কইছে কি মধু মধু, তরমুজ তোর মধু হইব না, বুঝলি? আর ওর কইছে কি লালে ভরপুর হইব, লাল না হয় আর মধুর মধ্যে মিষ্টি না হয়, তার তরমুজ দিয়ে তোমরা বাজি ধরবো লাগে। আমার তো বুদ্ধি আইছে। হ্যাঁ কইছে মধু, তরমুজ জীবনে মধু এবারে একটু মিষ্টি হইব। হ্যাঁ হলে বাজি ধরুম, লাল হইলে টিয়া পাইবো, সাধারণ টিয়া পাইবো না। আর তরমুজ কখনো মধু হইব না, মধু হইলে আমরা খামু। আর তো মধু না খাইতাম, তরমুজ তো কোনো মধু হইতো না। আজকে একটা কোট দিব, হ্যাঁ বাইরে লেগে গেছে মধু মধু তরমুজ। ওই কিরে মধু মধু, আজকে মধু মাংনা খাই দুই দোস্ত মিলা। ওই কিরে মধু মধু মধু, রসমালাই রসমালাই, ওই কিরে মধু রসমালাই রসমালাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তরমুজ তো কিনা লেগে গেছিলাম। ওই কিরে মধু মধু, রসমালাই রসমালাই, আগুন। আপনার তরমুজ কত ভাই 50 টাকা কেজি। তরমুজের ব্যবসা করতো ফেরাউন, কি হিসাবে ব্যস্ত না? আপনি কি ফেরাউন নাকি? ভাই দেন, আমি পিস হিসেবে কিনে নিয়ে আইছি, কিন্তু পিস হিসেবে বেচলে তো আমার লস, এখানে কেজি হিসেবে ব্যস্ত আছি। আচ্ছা মানে আপনার তরমুজ কত দিয়ে কেজি? ভাই 50 টাকা কেজি হিসেবে ব্যস্ত। লাল হলে টাকা আছে আর সাদা হলে কোনো টাকা নাই তো। ভাই যদি মধু না হয় তাহলে মাংনা। আচ্ছা তাহলে লালের সাবজেক্ট বাদ। আর আপনি বলেন মধু, মধু আমি 50 টাকা না 60 টাকা দেবো, মধু না আমি একটু দেবো না। তাহলে আমাকে সাক্ষী লাগবো। আচ্ছা আচ্ছা ওই যে বড় ভাই ভদ্রলোক দেওয়া ডেকে দোস্ত সাক্ষী তো এ ভাই কানে কানে কি কও? ভাই এটা আমরা বুদ্ধি করতেছি, এটা আমার সাথে আপনি তো ব্যস্ত আছেন না। আমগো ব্যাপার ভাই। ঠিক আছে যান। ওই কিরে মধু মধু, রসমালাই রসমালাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বড় ভাই, হ্যাঁ ওই যে তরমুজ ব্যবসা করে না, ওই জায়গায় ব্যবসায়ী আমরা দুই দোস্ত চিন্তা ভাবনা করছিলাম, তরমুজা কি আপনি ফাল খাওয়া, আপনি শুধু একটা কাজ করবেন। কি কাজ করতে হবে? কি কাজ করতে? আপনি শুধু একটা মিথ্যা কথা বলবেন, তাহলে আমরা তরমুজটা ভাগ খাইলে মনে করেন। মানে ওই কইছে তরমুজ ব্যবসায়ী আমাকে দুজন লোক কইছে যে ওর তরমুজ মধু মধু, এবার মধুর মতো মিষ্টি না হইলে তাহলে টাকা ফেরত, আর না হলে মধুর মতো মিষ্টি হইলে ওর টাকা দাঁড়াবে। আপনারা করবেন যে খাই করবেন যে মধু হয় নাই, মানে মধু হইলো মধুর মতো মিষ্টি হয় নাই। আমিও তো ঘুরতেছি, এর আগে একদিন ওরে ধরার জন্য চেষ্টা করছি, পারি নাই। আজকে ওরে পাইছি, তুমিও যেহেতু আইছো, ঠিক আছে তাহলে চলো। চলো ভাই। হ্যাঁ ঠিক আছে, দেখি। আচ্ছা কিরে মধু 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 আর রসমালাই দেন দিয়ে রাতে দেখে আছে। ভাইয়ার সাথে কি কথা আছে মনে আছে তো? কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। ভাই যে লোক তরমুজ আছে, হ্যাঁ হ্যালো কথা হয়েছে তরমুজ তো মধু তাহলে ওই দাদা আমি তাই দেবো মধু নাও, যদি মধু নাও তাহলে আমি কোনো টাকা দেবো না। মানে আপনার সাক্ষী মানতেছে, আপনি হ্যাঁ শোনেন বলেন আপনি। ভাই আমি বলছি যে তরমুজ 50 টাকা কেজি,
250 টাকা কিনে নিয়েছি কিন্তু পুষে না এজন্য কেজি ভাব বেচতে 50 টাকা কই যদি মধু হয় তাহলে টাকা দিবে না যদি মধু না হয় টাকা দিব না আচ্ছা তরমুজ তো কেজি হিসাবে ফেরাউন বিক্রি করছিল তো ভাই আমি পিস হিসেবে কিনে নিয়েছি কিন্তু পিস বেচলে আমার লস এজন্য কেজি ভাবে বেচতে আছি ও। 2-4 টাকা তো আমার দরকার তাহলে আছে ফেরাউনের ব্যবসা ধরছে ভাই, যাই হোক, এখন মানে আপনি কথা ভাই আপনি একটাই হ্যাঁ। যদি ওইটা মধু নাও আমি ভাই একটু দিতাম না যদি ইয়া প্রধানমন্ত্রী ডক্টর ইনু স্যার যে টিয়াটা দেবো আমি তাও দিব না যদি মধু নাও আর মধু আমি টিয়া দিব না আপনি এটা সাক্ষী হ্যাঁ। সাক্ষী ছাড়া তো কোনো কাম করবে না হ্যাঁ, আপনার দেখে ভদ্রলোক মানুষ আপনার কথাটা কেউ ফেলা হতো না আপনি সাক্ষী আছেন তো হ্যাঁ আমি সাক্ষী ভাই আছি আপনার মানছে তো সাক্ষী হ্যাঁ, মানছেন তো মানছি আমি। তাহলে বাইরে কাটেন আপনি এত কাটেন মধু লে টিয়া দেবো না দেখ ওই কিরে মধু মধু রসমালাই ওই কিরে মধু রসমালাই এই দেন ভাই ঠিক মধু আছে ভাই লাল ঠিক আছে কোনো মধু দেওয়া লাগবো মানে আপনি কাটেন আমরা খামো ভাই দেখবো মধু না ওই কিরে মধু আচ্ছা, রসমালাই হ্যাঁ। এই দেন ভাই রসমালাই ঠিক আছে লসমানে মানছি ভাই ঠিক আছে এটা রাখেন আপনি হাতে এটা আরে দেন ভাই আপনি আমি এটা খাইয়া দিই ধরো তোমার ভাই মধু তো বেড়ে গেল মধুর মতো মিষ্টি লাগছে না আরে ভাই খারান আপনি মধু এই রে মিয়া। তরমুজ খাওয়া শেষ দিলাম মধু পেলাম না ভাই আরে তো সাক্ষী ভাই আনে মিশাতে হবে না আসলে কি মধু লাগছে না ভাই হ্যাঁ এটা যদি তরমুজ না হইয়া যদি গঙ্গার পানি হইতো তাও ভালো হতো। খাইয়া শাল কুমড়া গাছে শাল কুমড়া খাইছিলেন একবারে শাল কুমড়া মতো শাল কুমড়া। আপনি মিয়া বন্ডাম শুরু করছেন ভাইরাল হয়ে গেছেন মিয়া। মধু কই আছে রা ভাই 2 লাখ টাকা তরমুজ চাইছি আজ পর্যন্ত কেউ কয় না যে আমার তরমুজ মধু হয় নাই আমরা যেন প্রথম কইলেন আমরা না মিথ্যা তো কই সাক্ষী বয়স্ক লোক বেড়া এই তরমুজ মানুষে খায় বড় ভাই ভাইরাল হয়েছে কি মধু মধু কয়া মানে মনে করেন তরমুজ হলে খালি মধু ফায়ার সার্ভিস আগুন বন্ডার সেবা দেয় ভাই মারি আমি ফেরাউনের ব্যবসা বাদ দিয়া বাড়িতে ওই মসজিদে যায় নামাজ রোজা করে যান। মধু 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 মানে বুঝলাম না 2 লাখ টাকা তরমুজ বেচলাম এরকম হয় না আমার এই তরমুজ এরকম হইলো কেন লাল টক টক করে দেখলাম করি সারাজন দুলো দেখলাম মধু মধু করে আজকে আমার কট খাই দিল এমন কট খাইলো বাসায় যাই কি উত্তরটা দিমু দর্শক বাইরে আনে দেন কত লাল টিকটিক করে এই তরমুজটা বলে মধু হয় নাই আর কবল নাই মন দাম বাসায় যাই থ্যাংক ইউ ভাই আপনি উপকারটা করার জন্য ওর একটা জমে শিক্ষা দেওয়ার লাগে আমরা দুজনে ঘুরতেছি আপনি এই বুদ্ধিটা দেওয়ান আর আপনি আমরা এটা সহযোগিতা করেন খুব উপকার হয়েছে আরে আমিও ওরে কট খাওয়ানোর জন্য ঘুরতেছি এর আগে দেখছি এই যে এরকম তরমুজ বেছে মধু মধু করে মানুষ বাড়ি নিয়ে খাইয়া দেয় পানির মতন আবার কালার আর তুই ভাই খেয়াল করছেন কি হিসাবে তরুণ আছে ফেরাউট হ্যাঁ কি হিসাবে আছে এই জন্য হ্যাঁ এই শিক্ষাটা দেওয়া আর কি একেবারে খুব ভালো হয়েছে এই শিক্ষাটা দেওয়া হয়তো আমি আমার একটা মিথ্যা কথা বলা হয়েছে কিন্তু মিথ্যা কথা বলার কারণে আর এই শিক্ষাটা পাওয়া উচিত আছে হ্যাঁ দেখলাম তোবা করছে আর কি হিসাবে ব্যস্ত না আর এই ফেরাউনের ব্যবসা করছে না এটা কিন্তু ভালো কাম করছে হ্যাঁ ভালো কাজ করছে হ্যাঁ মধু মধু বড় এটা কবি মধু ওই যে কাঁঠাল হ্যাঁ এটা মধু 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 থাকে চাকে মধু কি তরমুজের ভিতরে আচ্ছা বড় ভাই আপনার এই কারণে আমরা ধন্যবাদ দিয়া একটা আম নিয়ে যান এটা সুক্কা সুক্কা করে যান গা আচ্ছা চুপকা 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 এটা বলে দিতে চুপকা